এইডস সাধারণত দুইটা কারণে হতে পারে, যে যৌন সম্মেলনের মাধ্যমে, অথবা যৌন এইডস সম্বলিত জীবাণুযুক্ত সিরিঞ্জ বা স্যালাইন বা কোনো কেটে গেলে যদি জীবাণু ঢুকে শরীরে, তাহলে এইডস হতে পারে। বাংলাদেশে প্রথম এইডস ধরা পড়ে 1989 সালে। তবে প্রিভ্যালেন্স হার খুবই কম, 0.01%-এরও কম, যার জন্য দেখা যাচ্ছে যে এই যে 1989 সাল থেকে এই পর্যন্ত মাত্র এইডস রোগী আমাদের দেশে উন্নত বিশ্বে বা ওই ধরনের হোমোসেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা একটা ওদের চেয়ে অনেক কম। 2023 সালে আমাদের এইডসের কেস টোটাল ধরা পড়ছে মাত্র 15,000-এর কিছু উপরে, মারা গেছে মাত্র 266 জন। আর এখন এইডসের ট্রিটমেন্ট চলে আসছে বাংলাদেশে অনেক, আমাদের অনেক ট্রেনিং হচ্ছে, আমরা ডাক্তারদের সচেতন করতেছি। সেই সাথে সাথে আমাদের সচেতনতা প্রোগ্রাম একটা আছে, আপনাদের কেয়ার অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, CAP। এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ডাক্তারকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ক্যাম্পেইন করা হচ্ছে, যুবকদের সচেতন করা হচ্ছে যে এইডস এইভাবে হয়, তোমরা যেও না। সেই সাথে সাথে বিভিন্ন প্রতি বছরই ওয়ার্ল্ড এইডস ডে হয়, সেখানে র্যালি হয়, সেখানে জনগণকে সচেতন করা হয় এবং এইডস সম্বন্ধে জানানো হয়। তো এইডসের হার উদ্বেগজনক না হলেও খুব একটা কমও নয়, কাজে আমাদের সচেতন হতে হবে, বহুগামিতা আমাদের রুখতে হবে। তারপরে আমাদের দেশের অনেক কিছু ছেলেপেলে আছে যারা একই সিরিঞ্জে একই সাথে নেশা করে, এই জিনিসটা কমাতে হবে বা বন্ধ করতে হবে। আর তারপরে কিছু ছেলে আছে হোমোসেক্সুয়াল, সেটা বন্ধ করতে হবে। স্কুল কলেজে ধর্মীয় শাসন এবং প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ধর্মীয় অনুশাসনের প্রচলন করতে হবে। সেই সাথে সাথে সমস্ত জনগণকে এই সম্বন্ধে সচেতন করে তুলতে হবে।